নমস্কার বন্ধুরা, আজ বানাবো খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে দই চিকেনের রেসিপি। চলুন শুরু করি তাহলে। দই চিকেন বানানোর জন্য আমি এখানে সব উপকরণ নিয়ে নিয়েছি। এখানে কড়াইতে সাদা তেল দিয়ে তাতে 1 চামচ ঘি দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা লাল লাল করে ভাজো। পেঁয়াজটা ভাজা সামান্য একটু নুন দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় আর তাড়াতাড়ি ভাজা হয়। এখানে আমি মশলার জন্য দেখছি 1 চামচ পোস্ত, 7-8টা কাজু বাদাম আর 1 চামচ চারমগজ আমি এখানে সাইডে সরিয়ে রাখলাম। এখানে মশলা করার জন্য রসুন, কাঁচা লঙ্কা, আদা আমি মিক্সিতে পেস্ট করে নেব। দেখো বন্ধুরা, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, লাল লাল করে আমি ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজে আমি তুলে নিলাম। তুলে নিয়ে ওই একই তেলে ফোড়ন দেওয়ার জন্য এলাচ, লবঙ্গ আর শুকনো লঙ্কা, দারচিনি দিয়ে দিলাম। এটা ভালো করে একটু ভাজা হলে, গন্ধ বেরোলে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে ভালো করে আমি কষাতে থাকবো। পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে তাতে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দেব। দিয়ে মশলাটা ভালো করে কষাবো। একটু কাঁচা গন্ধটা চলে গেলে আমি ওখানে মাংসগুলো দিয়ে দেব। মাংসটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা 1 মিনিট মতন কষিয়ে নেব। কষানোর পরে আমি এখানে 1 বাটি টক দই দিয়ে দিলাম। টক দইটা দিয়ে ভালো করে কষাতে থাকবো। আর এদিকে দেখো, যে পেঁয়াজটা আমরা ভেজে রেখেছিলাম সেটা মিক্সিতে দিয়ে দিলাম। আর এখানে কাজু বাদাম, পোস্ত, চারমগজ দিয়ে অল্প একটু জল দিলাম। জল দিয়ে আমি এটা ভালো করে পেস্ট করে নেব। এখানে আমি একটু 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। ঢাকনা সরিয়ে আমি 1 চামচ নুন দিলাম। আগে নুনটা দিইনি, কারণ অনেকটা জল বেরিয়ে যেত, ওই জন্য, কারণ টক দইটা দেওয়া আছে বলে। এবার নুনটা দেওয়ার পরে যে পেঁয়াজটা বাটা ছিল কাজু বাদাম দিয়ে, সেই বাটাটা আমি সবটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা দিয়ে কষাবো। ভালো করে কষিয়ে নিয়ে 1/2 কাপ মতন জল দিলাম। আমি কিন্তু একদম অল্প জল দিয়েছি। জল দেওয়ার পর যাতে মাংসটা সিদ্ধ হয়। আর এখানে না, গ্যাসটা আমি কমিয়ে রেখেছি। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। 2 মিনিট পর ঢাকনা সরিয়ে দেখে নেব মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে কিনা। দেখো বন্ধুরা, মাংসটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার দই চিকেন তৈরি হয়ে গিয়েছে। তো কেমন লাগলো আজকের দই চিকেনের রেসিপি, কমেন্টে জানাও। ভালো লাগলে একটা লাইক দিও। আর এমন আরও রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আবারও নতুন কিছু নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। বাই বাই বন্ধুরা।